অনেকেই বলেন কালী পূজা সে তো অতি ভয়ঙ্কর ব্যাপার, ব্রাহ্মণ ছাড়া কি করে নিজে নিজে বাড়িতে করব। তাই অনেকেই এই পূজা থেকে বিরত থাকেন। স্বাদ থাকলেও সাধ্য হয় না নিজের হাতে মায়ের সেবা করার। অনেকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিজে সেই স্বাদ কিছুটা পূর্ণ করার চেষ্টা করেন, কিন্তু নিজের হাতে মায়ের সেবা করে যে শান্তি আর আনন্দ হয় তা কোনো মাধ্যম অর্থাৎ ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে হয় কি? তন্ত্র কখনোই এই ব্রাহ্মণ ও যজমান ব্যাপারটিকে প্রশ্রয় দেন না। তন্ত্রমতে নিজের পুজো নিজে করলেই সার্বিক ফললাভ হয়। তবে কালী পুজো করতে অনেকেই ভয় পান। বস্তুত তন্ত্রে অভিষিক্ত না হয়ে মায়ের ঘটা করে মন্ত্র উচ্চারণ করে পুজো করা যায় না। এর অনেক অন্তর্নিহিত কারণ আছে শাস্ত্রে। যারা এইভাবে কোনো অভিষিক্ত নন তারা কোনো অভিষিক্ত ব্রাহ্মণ দিয়েই পুজো করাবেন, আর না হলে নিজে ভক্তিভাবে পুজো করতে পারেন। এগুলি পরে আলোচনা করব। এই নিয়ে দয়া করে এখানে কোনো বিতর্ক তুলবেন না। কিন্তু যারা দীক্ষিত নই তাদের কি তাহলে মায়ের পুজো করার কোনো অধিকার নেই? অবশ্যই আছে, কিন্তু পদ্ধতি একটু আলাদা। দুটো গুলিয়ে ফেললে চলবে না। জগৎজননীর পুজো করবেন এর জন্য অধিকারী হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ওনার সাধনা করতে অবশ্যই আপনাকে দীক্ষিত হতে হবে এবং অভিষিক্ত হতে হবে। তাই কিভাবে আপনারা বাড়িতে এই পুজো সহজ সরলভাবে করে মায়ের কৃপা লাভ করবেন সেই সর্বসাধারণ বিধি আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। ফলহারিণী পুজোর দিন সারাদিন উপোস করে থাকতে হবে। সন্ধেবেলা সিংহাসনে দেবীর একটি ছবি স্থাপন করুন। ঘটে বা কোষাকুষিতে সামান্য জল নিয়ে নম বিষ্ণু মন্ত্রে ডান হাতে গণ্ডুস করে 3 বার সামান্য জল নিয়ে পান করুন এবং নিজেকে শুদ্ধ মনে করুন এবং বিষ্ণুর স্মরণ করুন। সেই জলের ওপর জয় মা কালী এই মহামন্ত্র 10 বা 28 বার জপ করে জলটিকে শুদ্ধ মনে করুন। এটাকে বলা হয় জল শোধন। সেই জল তত্ত্বমুদ্রায় বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা সংযোগে সমস্ত পুজোর উপকরণের উপর ছিটিয়ে দিন এবং মনে করুন যে সমস্ত বস্তু শোধন হয়ে যাচ্ছে। মনে মনে জয় মা কালী উচ্চারণ করতে থাকুন। পুজোর উপকরণ যথা ফুল, ফল, ভোগ, বস্ত্র, প্রসাধন, ধূপ, দীপ, তাম্বুল সমস্ত বস্তুর ওপর এই জল ছিটিয়ে নিয়ে মনে করুন সব শোধন হয়ে গেল। এরপর একটা পুষ্প দ্বারা জগৎগুরুর পূজা করুন। দীক্ষিত না হলে দেবাদিদেব মহেশ্বর সদাশিবকে নিজের গুরু মনে করে মনে মনে পূজা করুন। এতে গন্ধপুষ্পে সশক্তিক শ্রী গুরবে নমঃ এই মন্ত্র উচ্চারণ করতে পারেন এবং সেই ফুলটি দেবীর ছবির সামনে বা ঘটের সামনে রাখতে পারেন এবং মহেশ্বরের কাছ থেকে পূজার অনুমতি চেয়ে নিন। এরপর আরেকটি পুষ্প দ্বারা মহাদেবের পুজো করুন। নমঃ শিবায় এতে গন্ধপুষ্পে শিবায় নমঃ এই ফুলটিও ছবির সামনে রেখে দিন। বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেই ফুলগুলো শিবলিঙ্গও নিবেদন করতে পারেন, কারণ শিবলিঙ্গে সমস্ত দেবতার পুজো করা যায়। এরপর আরেকটি ফুল নিয়ে শিবলিঙ্গে বা চিত্রপটে দিয়ে বলুন এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ। এরপর দুটি ফুল দ্বারা এতে গন্ধপুষ্পে সর্বেভ্য দেবেভ্য নমঃ এবং এতে গন্ধপুষ্পে সর্বাভ্য দেবীভ্য নমঃ বলে ফুলগুলি শিবলিঙ্গে বা দেবীর শ্রীচরণে দিয়ে দিন। এইভাবে সমস্ত দেবদেবীর পূজা করে নিন এবং সমস্ত দেবদেবীর কাছ থেকে মা কালিকার পূজার অনুমতি চেয়ে নিন। এরপর করতে হবে ঘটস্থাপন। যদি কেউ চান ঘটস্থাপন করতে পারেন, নাহলে শিবলিঙ্গে বা দেবীর ছবিতেও পুজো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি ঘট স্থাপন করেন তাহলে ঘটের উপর একটা নিম্নমুখী ত্রিভুজ সিঁদুর দিয়ে অঙ্কন করে নেবেন। এরপর ওটিকে মাটি এবং পঞ্চশস্য দিয়ে রেখে তার উপর ঘরটিকে স্থাপন করে ওর মধ্যে জল পূরণ করবেন এবং সমস্ত তীর্থকে মনে মনে আবাহন করবেন ওই জলে। মনে করবেন সমস্ত তীর্থের জল ওই ঘটের জলের মধ্যে আসছে। এরপর তাতে পঞ্চপল্লব বা আমপল্লব এবং ডাব দিয়ে তার উপর একটা বস্ত্র নিবেদন করতে হবে। যদি বস্ত্র না পারেন তাহলে একটা নতুন গামছা বা অন্তত একটা নতুন চেলি তার উপর দিয়ে দেবেন। এরপরে একটা জবা ফুল হাতে নিয়ে
হৃদয় পদ্মে মায়ের ধ্যান করুন, অর্থাৎ হৃদয়ে একটা পদ্মফুল আছে, তার ওপর দেবী শবশিবের ওপর দণ্ডায়মানা, এমন চিন্তা করুন। মাকে মনে মনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য ভোগ নিবেদন করুন। এটা হলো দেবীর মানস পূজা। বাহ্য পূজার আগে মানস পূজা করতেই হয়, নাহলে পূজা ব্যর্থ হয়। এরপর মাকে বলুন, মাগো তোমার মানসে পুজো করলাম, এরপর তুমি বাইরে আসো এবং বাহ্য পূজা গ্রহণ করো। চিন্তা করুন মা হৃদয় থেকে বাইরে এসে আপনার সামনে চিত্রপটে বা ঘটে অবস্থান করছেন। এরপর একে একে উপাচার মাকে নিবেদন করুন। সাধ্যমতো আপনি পঞ্চোপচারে অর্থাৎ গন্ধপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য বা দশোপচার অর্থাৎ পাদ্য, অর্ঘ্য, আচমন, স্নানীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল বা পানীয়, অথবা ষোড়শোপচার অর্থাৎ আসন, পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বস্ত্র, আভরণ, গন্ধ, পুষ্প, পুষ্পমালা, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল দিয়েও করতে পারেন। আমি এখানে ষোড়শোপচার পূজা আলোচনা করব, কারণ পঞ্চ এবং দশোপচার কেবলমাত্র নিত্য পূজায় বিশেষ উপযোগী। নৈমিত্তিক পূজায় ষোড়শোপচার বিশেষ ফলপ্রদ। কেউ চাইলে পঞ্চ বা ষোড়শোপচারেও পুজো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, যার যেরম সাধ্য সেরকম করবেন। এরপর ষোড়শোপচার পুজো শুরু করবেন। একটি ছোট্ট রূপোর তৈরি আসন দিয়ে মাকে নিবেদন করুন এবং মনে মনে মাকে বলুন, মা এখানে এর ওপরে বসো, অর্থাৎ আসন আপনি নিবেদন করছেন। চিন্তা করুন মা ওতে বসছেন। যদি রূপোর আসন না থাকে তাহলে পুষ্প দ্বারাও সেই কাজটা আপনি করতে পারেন, পুষ্পও মাকে নিবেদন করতে পারেন আসন হিসাবে। এবং মন্ত্র উচ্চারণ করতে পারেন, ইদং আসনম কালিকায় নমঃ। একটু জল নিয়ে মায়ের পা ধুইয়ে দিন এবং বলুন, এতৎ পাদ্যং কালিকায় নমঃ। দূর্বা, বেলপাতা, ফুল, চন্দন এবং কিছু আতপ চাল দিয়ে একসাথে অর্ঘ্য প্রস্তুত করুন এবং মায়ের মস্তকে নিবেদন করুন এবং বলুন, ইদম অর্ঘ্যং কালিকায় স্বাহা। একটু জল নিয়ে মায়ের মুখ ধুইয়ে দিন, বলুন, ইদম আচমনীয়ং কালিকায় স্বাধা। দই, ঘি, মধু, চিনি, ডাবের জল মিশিয়ে মধুপর্ক বানিয়ে মাকে নিবেদন করুন এবং বলুন, ইদং মধুপর্ক কালিকায় স্বাধা। আবার জল দিয়ে মুখ ধুইয়ে দিন, ইদং পুনরাচমনীয়ং কালিকায় স্বাধা। স্নানের জন্য সামান্য জল ঘটে নিবেদন করুন, মায়ের ছবিতে নিবেদন করুন এবং বলুন, ইদং স্নানীয়ং কালিকায় নিবেদয়ামি। একটি নতুন শাড়ি মাকে নিবেদন করুন এবং বলুন, ইদম আভরণম কালিকায় নিবেদয়ামি। যদি সোনা বা রূপোর কোনো নতুন গয়না থাকে তাহলে মাকে নিবেদন করতে পারেন এবং বলবেন, ইদং আভরণম কালিকায় নিবেদয়ামি। গয়না না থাকলে এই উপাচারটি ছাড়াই পুজো করতে পারেন বা গয়নার পরিবর্তে জল বা পুষ্পও নিবেদন করতে পারেন। এরপর রক্তচন্দন দিয়ে দেবীর চরণে নিবেদন করুন এবং বলুন, এষ গন্ধ কালিকায় নমঃ। পুষ্প নিয়ে চন্দন মাখিয়ে দেবীর শ্রীচরণে নিবেদন করুন, বলুন, এষ সচন্দন গন্ধপুষ্প কালিকায় বৌষট। অপরাজিতা, জবা ইত্যাদি মালা মাকে নিবেদন করুন এবং বলুন, এষ মাল্য কালিকায় নমঃ। ধূপ দিয়ে আরতি করুন, শ্রীচরণে 3 বার, নাভিতে 3 বার, মুখে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার এবং বলুন, এষ ধূপ কালিকায় নিবেদয়ামি। তেমনি দীপ দ্বারা একইভাবে আরতি করুন এবং বলুন, এষ দীপ কালিকায় নমঃ। মাটিতে একটি জল দিয়ে নিম্নমুখী ত্রিভুজ অঙ্কন করুন, তার চারিদিকে একটি বৃত্ত অঙ্কন করে, মানে নিম্নমুখী ত্রিভুজটাকে বাইরে একটা বৃত্ত এরম অঙ্কন করে তারপর পুষ্প দিয়ে তারপরে নৈবেদ্য রাখুন এবং তত্ত্বমুদ্রায় জল ছিটিয়ে শোধন করে নিন মায়ের নাম নিতে নিতে। একটি পুষ্প তাদের উপর দিয়ে বলুন, ইদং নৈবেদ্যং কালিকায় নিবেদয়ামি। চিন্তা করুন মা সেই সমস্ত ভোগ নৈবেদ্য মা গ্রহণ করছেন। এরপর পানীয় নিবেদন করুন, ইদং পানীয়ম কালিকায় নমঃ। মিষ্টি পান একটা মাকে নিবেদন করতে পারেন এবং বলবেন, ইদং তাম্বুলং কালিকায় নমঃ। জল দিয়ে আবার মুখ ধুইয়ে দিন, এটাকে বলা হয় পুনরাচমনীয়ং। ইদং পুনরাচমনীয়ং কালিকায় স্বাধা। কিছু ভুজ্জি মাকে নিবেদন করুন, চাল, ডাল, আলু, তেল, এসব ভুজ্জি, ঘি সাথে অবশ্যই দেবেন। দিয়ে মাকে বলুন, ইদং ভোজ্যম কালিকায় নমঃ।
জয় মা বা জয় মা কালী এই মহামন্ত্র 108 বার জপ করুন। কোনো রকম বীজমন্ত্র জপ করবেন না গুরুর অনুমতি না থাকলে। তারপর সেই জপ ফল মায়ের পায়ে নিবেদন করুন, হাতে একটু জল নিয়ে। মাকে পঞ্চাঙ্গ বা অষ্টাঙ্গে প্রণাম করুন। একটি পুষ্প নিয়ে মহাকাল ভৈরবের পূজা করুন, যথা এতে গন্ধপুষ্পে মহাকাল ভৈরবায় নমঃ। মায়ের দক্ষিণ দিকে সেই ফুলটি রাখবেন। আরেকটি পুষ্প দ্বারা মায়ের আবরণ দেবতার পুজো করুন। এতে গন্ধপুষ্পে শ্রীমৎ দক্ষিণা কালিকা আবরণ দেবতায় নমঃ। পুজোর যা ভুল ত্রুটি হলো তার বৈগুণ্য সমাধানের জন্য ওম বিষ্ণু মন্ত্র 10 বার জপ করবেন। মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ভক্তি সহকারে মাকে বলুন, মা আমি তোমার পুজো করলাম আমার সাধ্য মতো, ভক্তিভাবে তোমার পুজো আমি করলাম, যা ভুল ত্রুটি করলাম আমায় ক্ষমা করে দিও মা, আর তোমার পুজো তুমিই পূর্ণ করে নিও। এই পুজোর ফল আমি তোমার শ্রীচরণে অর্পণ করছি, তুমি গ্রহণ করো। এই বলে কিছুটা জল কোষাকুষি থেকে নিয়ে জল এবং পুষ্প মায়ের শ্রীচরণে নিবেদন করুন পুজোর ফল রূপে। এবং আরেকটি পুষ্প নিয়ে এতে গন্ধপুষ্পে নির্মাল্য বাসিন্যই নমঃ বলে নির্মাল্যের পুজো করে পূজা সমাপ্ত করুন। মায়ের ভোগে অবশ্যই ফলহারিণী পুজোতে মরশুমি ফল যথা আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি অবশ্যই দেবেন। মন দিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন, কৃপা প্রার্থনা করুন এবং ক্ষমা চেয়ে নিন এবং ঘরটি সামান্য নাড়িয়ে দিয়ে বিসর্জন দিন। এইভাবে ভক্তিভাবে আপনারা ফলহারিণী পুজোর দিন বাড়িতেই নিজের পুজো নিজে করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কেননা আপনি কোনো রকম বীজমন্ত্র জপ করছেন না বা বীজমন্ত্র দিয়ে মায়ের পুজো করছেন না। অধিকার না থাকলেও আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের পুজো আমরা এমনিভাবে করতেই পারি, কেননা ভক্তি আমাদের জন্ম অবস্থা থেকেই আমাদের মধ্যে থাকে। সেই ভক্তিভাবে আমরা মাকে ডাকতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে নির্ভয়ে মায়ের পুজো করুন,